দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একেবারেই তলানিতে। তার প্রমাণ হচ্ছে দুই দেশের মানুষ এক দেশ অন্য দেশে যেতে পারে না। অর্থাৎ ভারতের মানুষ বাংলাদেশে আসতে পারে না, বাংলাদেশের মানুষ ভারতে যেতে পারে না। খুবই সীমিত আকারে আসা যাওয়া করতে হচ্ছে তাদের। অথচ দুর্ভাগ্যজনক হলো এই যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে আসলে ভিসার সিস্টেমই থাকে না, পাসপোর্টই যথেষ্ট। যেমন ধরেন, আমি এখন থাইল্যান্ডে আছি। থাইল্যান্ডের কোনো অধিবাসী চিন্তাও করতে পারে না যে সে পাশের দেশ কম্বোডিয়া, ভিয়েতনাম বা মিয়ানমার এই সমস্ত দেশে যাবে, সেখানে কোনো ভিসার প্রয়োজন হবে। কিন্তু আমাদেরকে সেটা ভাবতে হচ্ছে এবং চরমভাবে ভাবতে হচ্ছে। এই কারণে যে একটি আপনাদেরকে শিরোনাম পড়ায়, তাহলে বুঝতে পারবেন। ভিন্ন ধরনের বাংলাদেশের কোনো নাগরিককে ভারত এখন সচরাচর ভিসা দেয় না, অনেক দিন থেকে বন্ধ আছে। সেই 5ই আগস্টের পর পরিবর্তনের পর সেইটা এখনো অব্যাহত রেখেছে। অন্যদিকে ভারতের এই সিদ্ধান্তের কারণে ভারতে অবস্থিত বাংলাদেশের যে বিভিন্ন মিশন আছে তারাও একই পথ অনুসরণ করছে, তারাও সীমিত আকারে দিচ্ছে। একটি খবর এসছে বাংলা ট্রিবিউনে, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে আসতে কলকাতায় ভিসা প্রত্যাশীদের লম্বা লাইন। এখানে বলা হচ্ছে বাংলাদেশে আসার জন্য কলকাতায় ভিসা প্রত্যাশীদের প্রতিদিন লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশি মিশনগুলো ভারতীয়দের ভিসা দেওয়ার পরিমাণ কমিয়ে দেয়। এর ফলে অনেক সংখ্যক ভারতীয় ভিসার জন্য লাইনে দাঁড়াচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রিপুরাতে বাংলাদেশ মিশনে হামলার পর সেখান থেকে ভিসা ইস্যু করা বন্ধ করে দেয় বাংলাদেশ, কিন্তু অন্যান্য মিশনগুলোতে ভিসা দেওয়া অব্যাহত রেখেছে। ভারতে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিসা ইস্যু করা হয় কলকাতায়। 5ই আগস্টের পর গড়ে প্রতিদিন 350টির বেশি ভিসা ইস্যু করা হতো। ভিসা প্রত্যাখ্যানের হার ছিল অত্যন্ত কম। 5ই আগস্টের পর এটি গড়ে 200-র কোঠায় নেমে আসে এবং গত 28শে নভেম্বর কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের 100 মিটারের মধ্যে একটি মিছিল চলে আসে। এরপর থেকে ভিসা গ্রহণের সংখ্যা 100 করেছে মিশনটি, অর্থাৎ প্রতিদিন মাত্র 100 ভিসা দিচ্ছে। এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, আমরা এখন প্রতিদিন 100 পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করছি, কিন্তু ভিসা প্রত্যাশীদের সংখ্যা এর থেকে অনেক বেশি। ফলে ভারতীয়দের লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। তিনি জানান, 100 আবেদন গ্রহণ করলেও 75 থেকে 85টি ভিসা দেওয়া হচ্ছে, মাত্র 75 থেকে 85 দেওয়া হচ্ছে। তাহলে বোঝেন অবস্থা। এই অবস্থা, তাও তো আমি বলবো যে প্রতিদিন 80-85টা করে ভিসা দেওয়া হচ্ছে, কিন্তু ভারত কয়টা দিচ্ছে? এটাও একটা পরিসংখ্যান নেওয়া দরকার। সেই পরিসংখ্যান নিলে দেখা যাবে যে সেখানে হাতে গোনা হয়তো কিছু দিচ্ছে এবং বলা হচ্ছে জরুরি। এখন এই জরুরির সংজ্ঞা নেই, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের যে ভারতের চিকিৎসার জন্য যে সমস্ত মেডিকেল প্রার্থীরা, তারা এখন ভারতের চিন্তাটা বাদ দিয়ে তারা থাইল্যান্ড, মালয়েশিয়া এইসব দেশগুলোতে ভিড় জমাচ্ছে। তার মানে চিকিৎসা প্রার্থীদেরকেও ভিসা দিচ্ছে না ভারত। এমনই একটি অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থাটা কতদিন থাকবে সেটি এখনই বলা যাচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।